বুথ ফেরত সমীক্ষাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখালো ভারতের 18তম লোকসভা নির্বাচনের ফলাফল। এখনো পর্যন্ত যা আভাস তাতে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস 42 আসনের মধ্যে 30টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে যেরকম ভাবে একেবারে বিপুল সংখ্যক জনসমর্থন নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসবে বলে বুথ ফেরত সমীক্ষা আভাস দিয়েছিল, বাস্তবিক অর্থে দেখা গেছে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কার্যত মোদির জোট এখন ব্যাকফুটে রয়েছে। যদিও এখনো পর্যন্ত যা খবর তাতে সরকার গঠন করার জন্য যে 272 আসন প্রয়োজন তার অনেকটাই কাছে পৌঁছে গিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তবে পশ্চিমবঙ্গের ফলাফল যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু এত বিপুল জয় হবে এমনটা কিন্তু অনেকেই মনে করেননি। তারা বলছেন যে যেভাবে গত কয়েক বছর ধরে ধর্মীয় মেরুকরণ এবং বিভাজনের রাজনীতি বিজেপি করেছে, সেই মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষের এই রায়। শুধু পশ্চিমবঙ্গে নয়, উত্তরপ্রদেশেও কিন্তু একই রকম ভাবে প্রায় অর্ধেকেরও কম সংখ্যক আসনে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ, আসাম, বিহার সব মিলিয়েই কিন্তু যে ছবিটা সামনে আসছে তাতে কিন্তু মোদী প্রশাসন তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেও তারা যেরকম ভাবে শক্তিশালী একটি সরকার গঠনের দিকে যাচ্ছিল সেই স্বপ্নটা কিন্তু কার্যত ধূলিসাৎ। তবে অবশ্যই বলবো যে এই যে বিপুল সংখ্যক আসন পাওয়ার কথা যে বুথ ফেরত সমীক্ষা আভাস দিয়েছিল, সেই বুথ ফেরত সমীক্ষাকে কার্যত একেবারেই খারিজ করে দিয়েছে এই 18তম লোকসভা নির্বাচনের ফলাফল। আরেকটা কথা, বিজেপির কাছে দুটো ইস্যু ভীষণ তাৎপর্য ছিল এবং বিজেপি নেতৃত্ব ভেবেছিলেন যে এই দুটো ইস্যুতে ভোটারদের কাছ থেকে ভোট খুব সহজেই আদায় করা যাবে। এক, উত্তরপ্রদেশের রাম মন্দির নির্মাণ, দুই সিএএ। আপনারা জানেন যে সিএ ইস্যুটি দীর্ঘ 5 বছর ধরেই ঝুলেছিল এবং বিজেপি নেতৃত্ব ভেবেছিল যে এই সিএ আইন লাগু করার পর হয়তো ভোট বাক্সে বিপুল সংখ্যক পূর্ব বাংলা থেকে আসা বাঙালি হিন্দুরা বিজেপিকে ঢেলে ভোট দেবে। যদিও এখনো পর্যন্ত ভোটের যে পরিসংখ্যান তাতে পরিষ্কার যে রাম মন্দির ইস্যুতেও যে দেশটির সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা মোদীর দলকে সমর্থন করেছে এমনটি নয়, এবং একই রকম ভাবে পূর্ব বাংলা থেকে আসা প্রায় 3.5 কোটি বাঙালি হিন্দুরাও যে ঢেলে মোদীর দল বিজেপিকে ভোট দিয়েছেন এমনটাও কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে ফলাফলের এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে হয়তো 10 থেকে 15% এদিক সেদিক হতে পারে, কিন্তু তা হলেও বিজেপি যা প্রত্যাশিত ফলের আশা করেছিল সেটি কিন্তু সেই প্রত্যাশিত ফল বিজেপি করতে পারছে না। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের গণনা কেন্দ্র থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।